সাথে সাথে তুমি অবশ্যই করে কাস্ট সার্টিফিকেট কিভাবে বানাবে, কাস্ট সার্টিফিকেট আদৌ মানে ফিল আপের সময় লাগবে কিনা, এটসেট্রা এটসেট্রা বাগেরা বাগেরা। এবার এই কাস্ট সার্টিফিকেট একটা ছোট্ট ডাউট স্টুডেন্টের মধ্যে এসেছে, কমন কোয়েশ্চেন, যদিও টেলিগ্রামে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছি, বাট তারপরে মনে হলো ভিডিওস প্রথমে আমি দিয়ে দিই ব্যাপারটা। দেখো তোমরা এই যে ভিডিওটা দেখছো কাস্ট সার্টিফিকেটের ভিডিও, তো এই ভিডিওতে যদি একটু ভালো করে দেখো যে ডকুমেন্টসে কি লেখা আছে, যে আমাদের গ্রুপ ডি অ্যাপ্লিকেশন নোটিশটা বেরিয়েছিল, সেই নোটিশটা কি লেখা আছে একটু ভালো করে দেখবে। দু একজন ভিন্ন মতামত দিয়েছে, সেই জায়গাটা আমি ক্লিয়ার করি, একদমই করা দরকার। A candidate seeking appointment on the basis of reservation to OBC must ensure that he processes the caste community certificate and does not fall in criminal in on the closing date for submission of online application during DV। এটা অনেকের সমস্যা, স্যার ডিউরিং ডিভি সময় চেয়েছে, আপনি বলছেন যে এখন করাতে হবে, বলি ডিউরিং ডিবি, দেন তারপরে কমা দেওয়া আছে, ফুল স্টপ নয়। সাচ ক্যান্ডিডেট শুড প্রডিউস, ডিবির সময় তোমাকে দিতে হবে, প্রদান করতে হবে কি, দেয়ার অরিজিনাল ওবিসি এনসিএল সার্টিফিকেট। এটা ওবিসি কারণে বলছি। আচ্ছা এখানে একটা কমেন্ট এসেছিল স্যার এসসি এসটি এনসিএল বানানো যায় না, এসসি এসটি কোনো এনসিএল হয় না, এসসি এসটি সেন্ট্রাল ফরম্যাট হয়, ওবিসি এর এনসিএল হয়, ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার। ওকে আচ্ছা যেটা বলছিলাম, শুড প্রডিউস দেয়ার অরিজিনাল ওবিসি এনসিএল সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট, দেখো ভালো করে, ভ্যালিড অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে যে অরিজিনাল ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দেখাতে হবে, সেটা ইস্যু হতে হবে, সেটা প্রেসক্রাইবড হতে হবে, প্রেসক্রাইব ফরম্যাট কবে, ভ্যালিড অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেদিন শেষ ডেট কবে 20 ফেব্রুয়ারি, তো 20 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে ওই সার্টিফিকেটটা ইস্যু করতে হবে, ঠিক আছে। আচ্ছা প্রথম কাহিনী, এই জায়গা থেকে একটা স্টুডেন্টের মধ্যে কোয়ারি এসেছে, তাহলে কি স্যার আমি যতদিন না সার্টিফিকেটটা বানাতে পারছি ততদিন কি আমি ফর্ম ফিল আপ করতে পারবো না? তুমি বানাতে পারবে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় এরকম একটা ইন্টারফেস আসবে, এবং দেখো যেখানে লিখে দেওয়া আছে যে আপলোড ডকুমেন্ট, ঠিক আছে, আপলোড ইওর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এবং ম্যান্ডেটারি, ঠিক আছে। এখানে তোমাকে কি করতে হবে, যদি খুব এমার্জেন্সি পারপাসে থাকে তো তুমি এখানে স্টেট সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিতে পারো, কোনো চাপ নেই। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে 20 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে স্টেট সার্টিফিকেটটা ফর্মাল সেন্ট্রাল সার্টিফিকেটে বানাতে হবে, এটা জরুরি। কারণ তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, যদি এক্সাম পাস করো, মেডিকেল পাস করো, মাঠ পাস করো, তখন তোমার এই 20 ফেব্রুয়ারির মধ্যে যে প্রেসক্রাইব করা হয়েছে ফরম্যাটটা, সেটা দেখতে চাইবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? এখানে তুমি এমার্জেন্সি পারপাসে তোমার স্টেট সার্টিফিকেট দিয়ে তুমি কাজ চালাতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম যে এখানে তুমি এমার্জেন্সি পারপাসে স্টেট সার্টিফিকেট দিতে পারো, কোনো চাপ নেই, কিন্তু তোমাকে 20 ফেব্রুয়ারির মধ্যে সেন্ট্রাল ফরম্যাট বানাতে হবে। ওকে, সেই জন্য আমি বলেছিলাম যে সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে তুমি আপলোড করে পুরোটা করবে। তাহলে আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারলাম।